আসসালামু আলাইকুম। আমাদের দেশ কোন পর্যায়ে গেছে ভাই দেখেন, দেশ আমাদের কোন পর্যায়ে গেছে। একজন একজন দর্শনকারী হয়েও তার কোনো বিচার হয় না, তাও আবার শিশু দর্শন। মানে প্রাপ্ত বয়স হলে এক কথাই না, আবার শিশু দর্শন। চিন্তাটা করে, আপনারা চিন্তাটা করতে পারছেন যে কি পর্যায়ে আমাদের দেশটা চলে গেছে। একটি 5-6 বছরের বাচ্চাকে দর্শন করছে একজন মুরব্বী। আপনি চিন্তাটা করেন, একটা 5-6 বছরের বাচ্চাকে দর্শন করছে একজন বুড়া মুরব্বী লোক। যে যেমন তার যদি মেয়ে বিয়া দিত কিংবা ছেলে বিয়া করতো, তার তার চেয়েও বড় তার নাতি থাকতো, এমনকি নাতি আছেও। সে নাতির বয়সের চেয়েও ছোট একটা বাচ্চাকে দর্শন করছে, সেই মুরব্বী শাস্তি হয় না। তার কারণটা কি ভাই? একজন দর্শনকারীর, এই বাংলাদেশে একজন দর্শনকারীর শাস্তি নাই, তার এখন আইনের আওতায় আনা হয় না। তার কারণটা কি ভাই? দেশটা কোন পর্যায়ে গেছে আপনি চিন্তাটা করেন। একজন দর্শনকারীরও শাস্তি হয় না। সে একটা 5-6 বছর বাচ্চাকে দর্শন করতে প্রকাশ্য দিয়ে মানুষ তাকে ধরছে, মনে করেন গুরুতর আহত হয়েছে, সে বাচ্চাটা এখন হাসপাতালে ভর্তি আছে। এই দর্শনকারীর কোনো বিচার নাই। এলাকায় কিছু পাতি নেতা আছে না, পাতি নেতা, টুকাই শেষরা পাতি নেতা, প্রত্যেকটা এলাকায় আছে। আপনাদের এলাকা আছে না বলবেন? প্রত্যেকটা এলাকায় এমন শেষরা কিছু লোক আছে। এই কিছু শেষরা পাতি নেতা প্রত্যেকটা এলাকার বদলাম। আজকে আমাদের এলাকার বদলাম, মানুষের জিগাইলে কিরে তগ এলাকায় দর্শন হয়েছে, একটা 5 বছরের বাচ্চাকে দর্শন হয়েছে। এটা কি মুখ দেখানোর মতো ভাই? এগুলি ছেলে খেলা। এই দেখেন, এই বুড়া মানুষটা, তার বয়সটা কত হইতে পারে আপনারা চিন্তাটা করেন, তার বয়সটা কত, সে দর্শন করার কি বয়সটা তার আছে? আপনি এতটুকু চিন্তা করেন, তার দর্শন করার বয়সটা কি আছে। সে এখন দর্শন করতেছে, 5 বছরের বাচ্চারা দর্শন করছে, তার বয়সটা কি আছে চিন্তাটা করেন। আর সেই লোকে নাকি জরিমানা দিছে, সেই বাচ্চারা যে হাসপাতাল ভর্তি আছে, সেই হাসপাতালে চিকিৎসার জন্য কিছু টাকা দিতে, এই টাকা নাকি এলাকার পাতি নেতারা খায় বলাইছে। আর মাত্র 5-6 হাজার টাকা নিয়ে নাকি ওই লোকের ছেড়া দেওয়া হয়েছে। আপনি চিন্তা করেন, একটা কমেন্ট দেখেন, এই কমেন্টটা দেখেন। 5-6 হাজার টাকা নিয়ে ওই নেতা ছেড়া দেওয়া হয়েছে। ওই নেতারা 5-6 হাজার টাকা খায়া দর্শনকারীরা ছেড়ে দিচ্ছে। আপনি চিন্তাটা করেন, কে এই দর্শনকারীকে আইনের আওতায় আনা হয় না? আইনের আওতায় কি দর্শনকারী আনা যায় না? এই পাতি নেতা করে কি আইনের আওতায় আনা যায় না? কি পর্যায়ে গেছে আমাদের সমাজ, কি পর্যায়ে গেছে আমাদের দেশ ভাই। আপনাদের সবার উদ্দেশ্যে বলি, আমাদের শহরে যারা আছেন, গ্রামগঞ্জে কমই হয়, শহরে যারা আছে, আমরা যে ফ্যামিলির 2জন কাজ চাকরি বাকরি করেন, আপনি ছোট ছোট বাচ্চাগুলোকে খুব সাবধানে রাখবেন। হয়তো কি 2জন চাকরি করেন, ছোট ছোট বাচ্চাকে, মেয়ে বাচ্চাকে আপনারা বাসা রেখে চলে যান, এই বাচ্চার রাস্তায় রাস্তায় ঘুরে কি এতে কি হয় কোনো ঠিক নাই। আপনার সবার উদ্দেশ্যে বলি ভাই, যাদের বাসায় বাচ্চা আছে, মেয়ে বাচ্চা আছে, তাদেরকে খুব সাবধানে রাখবেন, খুব কেয়ারফুলি, খুব খেয়াল রাখবেন। আপনারা বলে যান ভাই, এই ভিডিওটা ভাই সর্বোচ্চ শেয়ার করেন। এই লোকের শাস্তি হয় না কিসের জন্য? তারা কিসের ক্ষমতায় শাস্তি পায় না? একজন দর্শনকারী বাংলায় শাস্তি নাই কিসের জন্য? আবার একজন শিশু দর্শনকারী। ভাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন ভাই, সবাই বলে দিবেন এই বাংলা শাস্তি নাই কিসের জন্য, কোন পাওয়ারে তারা শাস্তি পায় না, কোন পাওয়ারে তারা এই দর্শনকারী রাস্তা রাস্তায় ঘুরে, কোন পাওয়ারে, তাদের কি এমন পাওয়ার আছে এই পাওয়ারে দর্শনকারী কোনো শাস্তি হয় না? এটা আপনারাই বলবেন ভাই, আপনারাই বিচার করবেন। এই বিচারটা আপনাদের উপর দিলে আমাদের কিছু করার ক্ষমতা নেই ভিডিও বানানো ছাড়া। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আমরা সবাই চাই এই দর্শনকারী এবং দর্শনকারীর সাথে যারা জড়িত আছে সবার আইনে আওতায় আইনে তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারি না ভাই। আপনারা সতর্ক থাকবেন, বাচ্চাকে খুব সাবধানে রাখবেন। আসসালামু আলাইকুম।